এই যারা গুমের শিকার হয়েছে তাদেরকে পুনর্বাসন করতে হবে এবং তাদের জন্য একটা আইন দরকার। আইনটা হচ্ছে যে গুমের শিকার হয়েছে তার যে সম্পদগুলো আছে এবং লাভ হচ্ছে না, কারণ সে নিজেও নাকি জীবন্ত নাই, এই জন্য একটা আইন করা দরকার। আর হচ্ছে যে যারা গুমের শিকার, যারা গুমের সাথে জড়িত 6 জন মেজর কে কমিশন করছে তাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছিল, 6 জন মেজর পালিয়ে গেছে। কিভাবে পালালো? যারা গুমের সাথে গোপনভাবে জড়িত তাদেরকে ধরে নিয়ে দেশের মধ্যে ভবিষ্যতে গুমের মধ্যে জঘন্য এই অপরাধ সংগঠিত না হয়, এজন্য আমরা আগামী দিনের সরকার, বর্তমান সরকারের কাছে এটা দাবি জানাচ্ছি। শাসক দীর্ঘ 17 বছর অবৈধভাবে ক্ষমতা দখল করে এভাবে রাষ্ট্রের বিভিন্ন স্তরের শ্রেণী পেশার মানুষকে গুম করেছে, খুন করেছে, মানুষকে কণ্ঠরোধ করেছে। তারই প্রতিবাদে আজকের এখানে মানববন্ধন। কিন্তু এই মানববন্ধন আমরা গুম দিবস উপলক্ষে যারা গুম হয়েছে তাদের স্মরণে, তাদেরকে যারা গুম করেছে তাদের বিচারের দাবিতে মূলত আমরা এখানে দাঁড়ানোর উদ্দেশ্য। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আর যেভাবে স্বৈরাচারের পতন হয়েছে সেভাবে এখনো আমরা গণতান্ত্রিক অধিকার, আমরা যারা বিপ্লবে আন্দোলনে অংশগ্রহণ করেছি, আমরা তখন বিপ্লবী শ্রমিক নেতা হিসাবে আমরা যেখানে কাজ করেছি, আমরা গুম খুনের বিরুদ্ধে অতীতে স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম করেছি, সেই আন্দোলন সংগ্রামগুলো এখনো আমরা সফল পাই নাই। বর্তমানে যে অবস্থা দেখছি, স্বৈরাচার যেভাবে ছিল বর্তমানে অবস্থা তার চেয়ে আবার ভয়াবহ দেখা যাচ্ছে। আমরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। আমাদের দেশে আইন শৃঙ্খলার অবস্থা অবনতি, আমাদের দেশে শাসন ব্যবস্থা অবনতি, আমাদের দেশের শাসন অবস্থা খুবই নাজুক অবস্থা, গণতান্ত্রিক অবস্থা আমরা এখনো ফিরিয়ে পাই নাই। আমরা আজকের এই গুম দিবসে আমরা দাবি জানাচ্ছি গুম খুনের বিচার চাই এবং গণতান্ত্রিক পরিবেশ অবিলম্বে ফিরিয়ে আসুক। গণতান্ত্রিক পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন চাই। মামলা করার পর আমাদের গণভোটারের মামলা গৃহীত কাজ শুরু করা হয়। আমাদেরকে লোকেশন দিয়ে গাড়ি নাম্বার, গাড়ি চট্টগ্রাম সহ আমি ঢাকা মেট্রো এসে জানতে পাই নাই। গাড়ি নাম্বার সম্পূর্ণ দেওয়ার পরও আজ পর্যন্ত আমাদের বাইক আমি ফিরে পাই নাই। আমি যে আমাদের সরকারের কাছে আমার বাইক যেন আমি ফিরে পাই। আজকের এই সমাবেশে যোগদান করেছেন।